الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وبعد شكر আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদের এই পবিত্র জুমার দিনে সমবেত হয়ে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম পবিত্র ইসলাম, এই ইসলাম ধর্মে আমাদেরকে দাখিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদের সকলের পথ প্রদর্শনের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন, রাসূল প্রেরণ করেছেন। অতঃপর সেই রাসূলের উপর অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করি, যার আনিত জীবন আদর্শ আমাদের সকলের জন্য দুনিয়ার এবং পরকালীন মুক্তি নিহিত আছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশ থেকে শুরু করি সারা বিশ্বে ইসলামকে নিয়ে, ইসলামের নীতি আদর্শ নিয়ে, ইসলামের অনুসারীদেরকে নিয়ে বিভিন্ন অপপ্রচার, প্রপাগান্ডার মাধ্যমে ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য, ইসলামী আদর্শকে বিকৃতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আন্তর্জাতিক চক্রান্ত চলছে। ইসলাম শান্তি সম্প্রীতির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। মানবের যত শ্রেণী আছে সকল শ্রেণীর মর্যাদা, তাদের অবস্থান ইসলামে নির্দিষ্ট আছে। সবার মর্যাদা ইসলামে স্বীকৃত আছে। একজন মানুষ হিসাবে, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। সেই সৃষ্টির সেরা জাতি হিসাবে তার যে অবস্থান, এটা ইসলামে নির্ধারিত আছে। কোন মানুষের মর্যাদা হানি করা ইসলামে চরমভাবে নিষিদ্ধ করা হয়েছে। অমুসলিমদের হক, তাদের অধিকার, এটা নির্ধারিত আছে। ইসলামী রাষ্ট্রে তাদের নির্দ্বিধায় বসবাস করা, নির্বিঘ্নে বসবাস করা, এর অমুসলিমদের একটা অধিকার, সেটা ইসলামে সুপ্রতিষ্ঠিত আছে। যেমনটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাস্তব জীবনে এটা প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন। আমি যে কোরআনুল কারীমের আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের তোমরা ভয় করে চলো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একই সত্তা থেকে সৃষ্টি করেছেন, একই আদম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই আদমের অংশ থেকেই তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং সেই আদম এবং হাওয়া তাদের উভয় থেকে অনেক নারী এবং পুরুষ আল্লাহ তাআলা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, সৃজন করেছেন।
তাহলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি প্রজাতি উপজাতি আছে সকলেই কিন্তু মূল এক, আদম এবং হাওয়া, তাদের থেকে আমাদের সৃষ্টি। সুতরাং মানুষ হিসাবে একটা মর্যাদা কিন্তু যে ধর্মে অনুসরণ করুক না কেন, ইসলাম সেটা স্বীকৃত। কারো অবমাননা করা, হায়া প্রতিপন্ন করা, কারোর উপর নির্যাতন চালানো, জুলুম করা, অধিকার নষ্ট করা, সেটা ইসলাম কখনো সাপোর্ট করে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা হুজরাতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। মানে এখানে আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এরপর তোমাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন জাতি প্রজাতি উপজাতি দলে দলে বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারো। কেউ বাংলাদেশের মানুষ, কেউ ভারতের মানুষ, পাকিস্তানের, কেউ বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, এই হিসাবে একটা দেশ হিসাবে একটা পরিচিতি আছে। অমুক দেশের মানুষ, কোন জায়গার মানুষ, বাঙালি মানুষ, এরা তুরস্কের মানুষ, বিভিন্ন জায়গায় একটা পরিচিতি, হজ করতে যায় কোন দেশের, দেশ হিসাবে আলাদা ভাগ করা আছে। এটা একটা পরিচিতির একটা মিডিয়া। সরকার গোষ্ঠী, মরল গোষ্ঠী, বিভিন্ন উপজাতি, কালো, সাদা, তার নিগ্রো, যাই বলেন না কেন, এই যে আল্লাহ তাআলা বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেছেন, আল্লাহর পরিকল্পনা আছে। সবাই যদি একই রকম হতো, ইংরেজের মতো সব সাদা হয়ে যেত, তো সব তো সাদাই থাকতো, কালোদেরকে চেনা সহজ হইতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত হিকমত, এটা করেছেন কি জন্য, কাউকে অবজ্ঞা করার সুযোগ কিন্তু ইসলাম দেয় নাই। এই জন্য এটা আল্লাহ করেছেন, এটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। তবে আল্লাহর কাছে আলাদা স্পেশাল একটা মর্যাদা আছে, মানুষ হিসাবে একটা মর্যাদা সবারই আছে। যে ধর্মে অনুসরণ করুক না কেন, পরকালে নাজাত পাওয়ার জন্য যে মর্যাদা, সেটা হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে ইন্না, এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই মানুষদের ভিতরে, তাদের ভিতরে সবচেয়ে সেরা মানুষ তারাই, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই ইনদাল্লাহ, আল্লাহর কাছে। আতকাকুম, তোমাদের মাঝে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে চলে, এটা একটা স্পেশাল আলাদা মর্যাদা। কিন্তু মানুষ হিসাবে যে ধর্মে অনুসরণ করুক না কেন, সেটার একটা মর্যাদা আছে, এবং সেই মর্যাদা ইসলামে স্বীকৃত আছে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি সূরা নিসার, যেখানে সকল ধর্ম, মানব সকল ধর্মে, যে বর্ণে, যে রাষ্ট্রে বা বিভিন্ন ভাষার বৈচিত্র্যে সবাই যে অবস্থায় থাকুক না কেন, একই পিতামাতার সন্তান। সুতরাং তারা মানুষ হিসাবে অভিন্ন, মানুষ হিসাবে অভিন্ন, কিন্তু স্বতন্ত্র। বললাম ঈমান এবং তাকওয়া সেটা আলাদা জিনিস। একে অন্যের মর্যাদার স্বীকৃতি ইসলাম দিয়েছে। কারো অকল্যাণ করা, কারো ব্যাপারে ক্ষতি সাধন করা, এইটা ইসলামে নিষেধ করা হয়েছে। প্রত্যেকের স্বাধীনতা আছে, ধর্ম পালন করবে, তার কর্ম করবে, নির্দ্বিধায় সে চলাফেরা করবে, নিরাপত্তায় সে থাকবে, তার খুশি মতো সে চলার সে স্বাধীনতা আছে। এই জন্য তো মানুষকে আফআল ইখতিয়ারি, কর্মের স্বাধীনতা মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য তো পরকালে জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা সেটা পরে হবে, কিন্তু দুনিয়াতে বসবাস করার জন্য প্রত্যেকের স্বাধীনতা সে স্বীকৃত ইসলাম ধর্মে। অমুসলিমরা সংখ্যালঘু হওয়ার কারণে যারা সংখ্যা গরিষ্ঠ, তারা তাদের উপর নির্যাতন করবে, তারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারা নির্যাতন করবে, এটা কোন ইসলাম স্বীকৃতি দেয়নি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা হাদিস তিনি উল্লেখ করেছেন, তার থেকে বর্ণিত একটা হাদিস আছে, সুনানে আবু দাউদ হাদিস কানে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাওয়াকাতিহি ওয়া আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজা ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেছেন, সাবধান, যে ব্যক্তি কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কেউ যদি জুলুম করে, অবিচার করে, আও ইনতাকাসাহু, তার কোনো মান সম্মান সে নষ্ট করে, আও কাল্লাফাহু ফাওকা তাওয়াকাতিহি, তার সাধ্যের কোনো অতিরিক্ত বোঝা, এটা মুসলমানদেরকে ছাড় দেওয়া হলো, ও মুসলমানদের উপর একটা কিছু বোঝা চাপিয়ে দেওয়া হলো, এটা ইসলামকে কোনো সাপোর্ট করে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়া কাল্লাফা ফাওকা তাওয়াকাতিহি, তার উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিল অমুসলিম হওয়ার কারণে, সংখ্যালঘু হওয়ার কারণে, উপজাতি হওয়ার কারণে, অন্য সম্প্রদায় হওয়ার কারণে, আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, অথবা তার সন্তুষ্ট ছাড়াই জোরপূর্বক তার কাছ থেকে কিছু আদায় করে নিল, কোন সম্পদ ছিনিয়ে নিল। এরা সংখ্যালঘু, এদের কাছ থেকে নিয়ে নিলে কোনো সমস্যা নেই, ওরা আমার উপর কোনো আক্রমণ করতে পারবে না, আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, আমার উপর চড়াও হতে পারবে না, এই জন্য ওর কাছ থেকে কিছু এবার ভাগায় নিয়ে আনি। এই সুযোগ ইসলাম দিনে আল্লাহ রাসূল বলছেন, যারা এরকম করবে, ফাআনা হাজিজ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি ওই সংখ্যালঘুদের পক্ষ হয়ে, ওই সংখ্যাগুরু যারা ছিল, মুসলমান ছিল, মুসলমানদের বিপক্ষে আমি দাঁড়ায় যাব, তাদের পক্ষ আমি অবলম্বন করব। আল্লাহ রাসূল এত সুন্দর কথা তিনি বলেছেন। আরেকটি হাদিসে এসেছে, এই হাদিসটা সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে। রাসূল বলেছেন, মান কাতালা মুআহাদান, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে কোনো ব্যক্তিকে যে হত্যা করলো, লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধ পাবে না। ওয়া ইন্না রিহাহা, অথচ জান্নাতের সুগন্ধটা এরকম যে তুজাদু মিন মাসিরাতি 40 আমান, 40 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। এত দূর থেকে সুগন্ধ পাওয়ার পরে যারা কোনো সংখ্যালঘু সম্প্রদায়, অমুসলিম বা অন্য ধর্মের মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে তাকে হত্যা করবে, সে জান্নাতের সুগন্ধ পাবে না, আল্লাহ রাসূলের সুপারিশ সে পাবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং ইসলাম ধর্মে সংখ্যালঘু নির্যাতনের কোনো সুযোগ নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ইসলামের কোনো সুযোগ নাই। ইসলাম সর্বোন্নত ধর্ম, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম সবচেয়ে সুন্দরতম আদর্শের ধর্ম, সে ইসলাম। আমরা জানি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, কয়েক বছরের ব্যবধানে অনেকগুলো যুদ্ধে তিনি জয়লাভ করলেন। শেষ পর্যন্ত ৮ম হিজরিতে যখন মক্কায় বিজয় হয়ে গেল, এটা ফাতহ মুবিন বলা হয়েছে, প্রকাশ্য বিজয়। মক্কা বিজয় হওয়া মানে হচ্ছে গোটা আরব বিশ্ব মুসলমানদের অধীনে চলে আসলো। এত সুযোগ পাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কার কাফের মুশরিক ছিল, তাদেরকে জোর করে ইসলাম ধর্মী দীক্ষিত করা, এরকম কর্ম তার দ্বারা সংগঠিত হয়নি। তোমাদেরকে দিন মানতে হবে, ইসলাম মানতে হবে। তিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে দিতে তিনি কত মার খেয়েছেন, দেশান্তরিত হয়েছেন, তিনি মানুষকে বুঝিয়েছেন, কিন্তু জোর করে কাউকে ইসলামে তিনি দীক্ষিত করেন নাই। বুঝা, তবে কেউ যদি আক্রমণ করে, রাসূল যে যুদ্ধগুলি সংগঠিত হয়েছে ইসলামে, এইগুলি ম্যাক্সিমাম যুদ্ধ সংগঠিত হয়েছে এটা প্রতিরোধমূলক। আগে কাফেরদের পক্ষ থেকে আক্রমণ এসেছে, এসব এরপর রাসূল ইসলাম প্রতিরোধ করেছেন তিনি মাত্র, এই কারণে যুদ্ধগুলি সংগঠিত হয়েছে। সম্মানিত হাজিরিন, কাউ করে এরকম জোর করে ইসলামে আনা এটা ইসলামের রীতি নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যে যার ধর্ম, সে ধর্ম সে বিশ্বাস করে সেটা সে করতে পারবে, স্বাধীনভাবে করবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা।
কাউকে জোর করে তাকে বোঝানোর দায়িত্ব আপনার আছে, তাবলীগের দায়িত্ব আপনার আছে, দাওয়াতের দায়িত্ব আপনার আছে, এটা আপনি করবেন। কিন্তু জোর করে ইসলাম কাউকে মানানো, এটা ইসলামের নির্দেশনা না, ইসলামের আদর্শ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তিনি বলতে পারতেন তোমাদের এখন থেকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, এটা তিনি করেন নাই। অমুসলিমরা অমুসলিমদের ধর্মের তারা পালন করবে এবং তাদের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে ইসলামের। তবে ইসলামে দাখিল হওয়ার পরে, ইসলাম আমি মুসলমান এটা ঘোষণা দেওয়ার পরে নামাজ না পড়ে থাকার কিন্তু আবার কোনো সুযোগ নাই। অবশ্য বাংলাদেশের মুসলমানদের ভিতরে আছে, মা বাপ মুসলমান ছিল সেই সূত্রে মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি সেই সূত্রে আমি মুসলমান, কিন্তু কামে কিন্তু মুসলমান নাই। ইসলামে দাখিল হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী ছিলেন, যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কি করেছেন? তারা কি কিছু ইসলাম মেনেছেন আর কিছু ইসলাম মানেন নাই? নামাজ 4 ওয়াক্ত পড়েছেন, ফজরেরটা পড়েন নাই, এমন তো হয় নাই। কাজ, বিশাল কাজ বেড়ে গেছে, 2 ওয়াক্ত কমায় দিয়ে নামাজ 3 ওয়াক্ত করেছেন, এমনটা হয় নাই। কোন পুরুষ মানুষের জন্য নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। আমরা যারা ইসলাম মানার কথা বলি, আমরা যারা মুসলিম দাবি করি, আমরা যারা ইমানদার দাবি করি, অথচ আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে পড়ি না। এটা কিন্তু ইসলামী রাষ্ট্র হয়ে গেলে সেটা ইসলামী রাষ্ট্র সেটা মানবে না, বাধ্যতামূলক তাকে নামাজ পড়তে হবে। অনেক আলেমদের এখানে মত রয়েছে নামাজ না পড়লে তার কি হুকুম হইতে পারে। কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় আটকে রাখতে হবে যতক্ষণ না সে নামাজ পড়েছে, মুসলমান দাবি করে। কেউ বলেছেন জেলখানায় আটকে প্রয়োজন তাকে হত্যা করা লাগবে, তার জানাজায় শরীক হওয়া যাবে না, তার সাথে বিয়ে শাদী চলবে না। এমন কথা অনেক ইসলামিক চিন্তাবিদ, গবেষক তারা দিয়েছেন, মতামত দিয়েছেন। ইমানের পরেই যে জিনিসটা আসছে নামাজ। সম্মানিত হাজিরিন, তাই বলে কোন অমুসলিম নাগরিক তাকে বলা যাবে না আমরা ইসলাম প্রতিষ্ঠা করেছি, এখন আমাদের এই ইসলামী রাষ্ট্র, এখন তোমাকে নামাজ পড়তে হবে, তোমার এই কাজ করতে হবে, যাকাত দিতে হবে, এটা বলার কোনো সুযোগ নাই। জোর করে কাউকে ইসলাম মানানো বা জোর করে ঈমান গ্রহণ করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তিনি বলেছেন সাদা কালো এর ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো বংশ গৌরবের কোনো পার্থক্য নাই, বাছ বিচার নাই, সব সমান ইসলামের দৃষ্টিতে। এরকম কোনো শ্রেষ্ঠত্ব চলতে পারে না। কোন সাম্প্রদায়িক দাঙ্গা ইসলামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখতে পাই নাই। সকল সম্প্রদায়, সকল জাতি দেশের নাগরিক হিসাবে যতটুকু অধিকার সে পাওয়ার উপযুক্ত ততটুকু অধিকার সে লাভ করবে। সম্মানিত হাজিরিন, আমরা জানি শত্রু সুলভ যারা আচরণ করে, ইসলামের শিক্ষা হচ্ছে তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, এটা ইসলামের শিক্ষা। অনেক ইসলাম বিরোধী শক্তি, ইসলামের শত্রু রাসূলের বিরোধিতা করতেন, রাসূলের আদর্শ বিরোধিতা করতেন, কোরআনের বিপক্ষে ছিল। সাহাবায়ে কেরামের আচরণের কারণে, তাদের ব্যবহারের কারণে, তাদের চরিত্রের কারণে তারা চিন্তা করে দেখেছে এই মানুষটা এত সুন্দর, এত ভালো, আমি কি দিন সাতার পালন করি, আমি সেই দিনই জানি না কেন। আমরা বর্তমানে আমরা দেখতে পাই যারা ইসলামের প্রচারের দায়িত্ব পালন করে, তাদের আচার আচরণে মুগ্ধ হয়ে অনেক মানুষ তারা ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, বিভিন্ন ধর্মের অনুসারী আছে, উপাসনালয় আছে, আচার অনুষ্ঠান আছে। এই যেমন পূজা হবে, পূজা হয় আমাদের দেশে, কোরবানির ঈদের পরে তো গত এই বছর পূজা হলো। এই যে তাদের ধর্ম তারা পালন করবে, আল্লাহ রাসূল বলেছেন তাদের ধর্মের, আল্লাহ স্বয়ং বলেছেন তাদের আচার অনুষ্ঠানের ব্যাপারে, তাদের ধর্মের ব্যাপারে কোনো গালিগালাজ চলবে না, কোনো বকাবকি চলবে না, নিষেধ করা হয়েছে, কোরআনে নিষেধ করা হয়েছে। কোনো ব্যঙ্গবদ্রুপ করা,
আপনি আরেক ধর্মকে গালি দিলেন, ব্যঙ্গবোধক করলেন, ওই ব্যক্তি কিন্তু আপনার ধর্মকে গালি দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নামের 108 নম্বর আয়াতে তিনি নিষেধ করেছেন এই কথাটা এইভাবে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। হে মুসলমানরা, হে ঈমানদারগণ, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া ওই কাফের মুশরিকরা, ওই হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টানরা যে সমস্ত উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিও না। তারা তাদের ধর্ম তারা পালন করে, তাদেরকে গালিগালাজ করো না। আল্লাহ নিষেধ করেছেন সরাসরি, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দেয়া তারা যাদেরকে ডাকাডাকি করে, যারা যে উপাসনা করে, পূজা করে, তার ওই মূর্তিগুলি তোমাদের গালি দেওয়া দরকার নাই। মূর্তি তো কোনো দোষ নাই, এটা তো মানুষে বানাইছে, ওই মানুষগুলির দোষ। কিন্তু এই তাদের উপাস্য বিষয়গুলি গালি দেওয়া যাবে না। ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে তারাও শত্রুতা পোষণ করে তোমাদের সাথে তারা আল্লাহকে গালি দেবে। ঈদ খাইলে পাটকেল খেতে একটা কথা আছে না? তারা যে এই কাজ যদি করেন, তারা আপনার যিনি উপাস্য, আমরা যে এক আল্লাহর ইবাদত করি, সে আল্লাহ সম্পর্কে তারা বিরূপ মন্তব্য করবে, তারা আল্লাহকে গালি দিবে, আমার সৃষ্টিকর্তাকে তারা অপমানজনক কথা বলবে। এই জন্য অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিতে আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন, বিগাইরি ইলমিন। তারা শত্রুতাবশত এটা করবে, অথবা তারা তাদের জ্ঞান না থাকার কারণে এই কাজটা তারা করতে পারে। এই জন্য এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধর্মের ব্যাপারে অবজ্ঞা করতে নিষেধ করেছেন। এই আলোচনা থেকে আজকে কি পরিষ্কার হলো? কোরআন কি বলছে, হাদিস কি বলছে, রাসূলের আদর্শ কি, সাহাবায়ে কেরামের আদর্শ কি? ইসলাম হচ্ছে সম্প্রীতি ধর্ম। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, কোন ধর্মের অবমাননা ইসলাম কখনো স্বীকৃতি দেয় না, এবং যারা প্রকৃত ইসলামের অনুসারী তারা সেগুলি কখনো করতে পারবে না। সম্মানিত হাজরিন, আজকে আমার বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কথা বলতেই হয়। আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এখানে সংখ্যালঘু নির্যাতন চলছে, এখানে হিন্দুদের মন্দিরে হামলা হচ্ছে, এখানে অমুসলিমদের বিভিন্ন উপাসনায় হামলা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি অপপ্রচার আজকে শুরু হয়েছে। বিশেষ করে হিন্দুত্ববাদী সেই মূর্তি পূজার যারা ধারক বাহক, তাদের আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে সেই অভিযোগগুলি আজকে পেশ করা হচ্ছে। প্রচার মিডিয়া সারা বিশ্বে বিভিন্নভাবে এগুলি তারা ছড়িয়ে দিচ্ছে। আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তারা এগুলি করছে। আজকে আমাদের আশপাশে তো অনেক হিন্দু খ্রিস্টান আছেন, অন্য ধর্মের মানুষ আছেন, কই এমন তো কোনো ঘটনা এই এলাকার মানুষ করছে বলে আমার জানা নেই। আপনারা দেখেছেন 5 আগস্টে এই দ্বিতীয় স্বাধীনতার পরে অনেক ইসলামের যারা পছন্দ করে, যারা ইসলামকে মেনে চলার চেষ্টা করে, ওই সমস্ত মানুষগুলি, মুসল্লিরা হিন্দুদের মন্দির উপাসনালয় সেগুলি তারা পাহারা দিয়েছে পর্যন্ত। এগুলি অনেক আমাদের চোখের সামনে হয়েছে, অথচ যেখানে কোনো কিছুই নাই, সেটা নাটক সাজিয়ে নিজেরা নিজেদের ধর্মের উপর অবমাননা করে, চিত্র দিয়ে বিভিন্ন ভিডিও করে সেগুলি প্রচার করে বাংলাদেশের মানুষের অধিকাংশ মুসলমান সেই মুসলমানদেরকে কলুষিত করার জন্য, তাদের চরিত্রকে হনন করার জন্য আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেই কাজটা করে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে আমরা যে বক্তব্য উপস্থাপন করলাম সেগুলি মানুষদেরকে বোঝাতে হবে। হয়তোবা কেউ মুসলমানদের মাঝে তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে কেউ কিছু করতেও পারে, আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এটা বোঝানো, তাদেরকে বিরত রাখা। আমার আশপাশে যারা আছে ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো একজন অমুসলিমকে নিরাপত্তার নাম দেওয়ার কথা বলে তার কাছে স্বার্থ সে কিন্তু হাসিল করতে পারে, এমন মানুষ তো মুসলমানদের চরিত্র এত ভালো হয়ে যায় না একেবারে। কিন্তু
ইসলামের শিক্ষা কিন্তু এটা না, এটা বুঝতে হবে। যারা আমরা ইমানদার দাবি করি, মুসলিম দাবি করি, আমাদের দ্বারা এমন কাজ সংগঠিত হতে পারে না। বিশেষ করে এই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এইটাকে ইস্যু করে ওই যে ইসকন নামে যে এক মানে সংস্থা এই দেশে কাজ করে যাচ্ছে, তাদের উগ্রপন্থী কিছু মানুষ, হিন্দুদের একটা অংশ, বিচ্ছিন্ন একটা অংশ, তারা ছলে বলে কৌশলে বিভিন্ন টাকা খেয়ে তারা বাংলাদেশের স্বাধীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এগুলি করে যাচ্ছে। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, আমাদেরকে মানুষদেরকে বলছে ইসলামের শিক্ষাটা মানুষকে উপস্থাপন করতে হবে। তারই প্রেক্ষাপটে এই সংখ্যালঘু নির্যাতনের অজুহাতকে তারা সামনে রেখে আমরা জানি ভারতের ত্রিপুরার আগরতলায় যে বাংলাদেশের যে সহকারী হাই কমিশনার অফিস আছে, সেখানে হামলা হয়েছে, কর্মকর্তা কর্মচারীদের উপর বিভিন্নভাবে তারা হেনস্থা করেছে, অপদস্থ করেছেন, তারা বিভিন্নভাবে হামলা করেছে, তাদেরকে অপমানিত করেছে। আজকে এটার প্রতিবাদও বাংলাদেশে হচ্ছে এবং সারা বিশ্ব থেকেও আজকে আন্তর্জাতিকভাবে প্রতিবাদ আসছে। আমরাও এই এলাকার মানুষ হিসাবে এই মসজিদের পক্ষ থেকে আমরা এটা প্রতিবাদ জানাই। সংখ্যালঘু অহেতুক একটা মানে ইস্যুকে নিয়ে, যেটা অবান্তর বানোয়াট একটা ইস্যুকে নিয়ে একটা দেশের স্বাধীনতার পতাকাকে পুড়িয়ে দেওয়ার মতো দৃশ্যটা তারা দেখিয়েছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি ইসলামের যে সুমহান শিক্ষা, সেই শিক্ষায় আমরা নিজের আগে দীক্ষিত হই এবং এটা সমাজে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।